ফারাক্কা নিশিন্দা গ্রামের রাস্তায় এক হাঁটু জল, বেওয়া এক পঞ্চায়েত প্রধানের আচরণ ঘিরে বিতর্ক। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দা গ্রামের ইদারাপাড়ার রাস্তার প্রায় এক হাঁটু জল জমে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা ফারাক্কা থেকে বার হারুয়া যাওয়ার একমাত্র পথ। দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন ধরে এই জল জমে থাকলেও তা নিষ্কাশনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। প্রধান মেম্বার আছে, তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তাদেরকে জানানো হয়েছে। তো কি বলেছে তারা? তারা বলছে কি ব্যবস্থা নিচ্ছি, হয়তো বলে না কি কোনো সময় কি ব্যবস্থা নিব না, নিচ্ছি ব্যবস্থা, এই কথা বলছে। আর কি বলবে জনসাধারণ পাবলিক? এখন কি চাইছেন? এখন চাইছি আমার সমস্যার সমাধান যেমন হয়, ভালো সুস্থ থাকুক সবাই। এই রাস্তাটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এই রাস্তা দিয়ে শতাধিক টোটো, বাইক, 4 চাকা, স্কুল ভ্যান, এমনকি অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িও যাতায়াত করে। কিন্তু জল জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পড়ুয়ারা স্কুলে যেতে গিয়ে পড়ে যাচ্ছে, দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। হাঁটা চলার অসুবিধা হচ্ছে, স্কুল যাওয়া আসা করতে পারছে না বাচ্চাগুলা। তারপরে কি বলে কি বিড়ি টিড়ি নিয়ে যাওয়া যাচ্ছে, তো যাওয়া যায় না, মানে জলে পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে বিড়িটা। তারপরে ভালো জামা কাপড় পরে যদি যাই তাহলে অসুবিধা, অনেক কিছু বিভিন্ন রকমের অসুবিধা। বাড়ির দরজায় জল যে আছে, পোকামাকড় ঢুকে যাচ্ছে ঘরে, রোগ বিয়াদ কত কিছু হবে, জল পচা পচা গন্ধ উঠছে। মানুষ, স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি। তাদেরও দাবি, জল জমে থাকায় ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। অনেক সময় পথেই পড়ে গিয়ে চোট পাচ্ছে শিশুরা। এই জল থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে, যা থেকে ছড়াতে পারে রোগবালাই। অভিযোগ পেয়ে এক সাংবাদিক বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে বিষয়টি জানালে তিনি সাংবাদিকের সঙ্গে অকথ্য ও অশালীন ভাষায় কথা বলেন। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, সমস্যার সমাধান না করে উল্টে যারা সৎভাবে বিষয়টি তুলে ধরছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীদের প্রশ্ন, যখন রাস্তাটি এত গুরুত্বপূর্ণ তখন কেন দিনের পর দিন এই অবস্থায় ফেলে রাখা হয়েছে? স্থানীয়দের একটাই দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হোক এবং পঞ্চায়েত প্রধানের এই দুর্ব্যবহারের জবাব দিক। নিশিন্দা গ্রামের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, কবে মিলবে হাঁটার মতো রাস্তা আর সম্মানজনক ব্যবহার? কি বলবেন? আমাদের তো খুবই অসুবিধা, রাস্তাঘাটে জল জমেছে, টিউশন যাচ্ছে, স্কুল যাচ্ছে, আমাদের নিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছে। জলগুলো কোনো পাশে নিকাশি হচ্ছে না। এই যে ছোট বাচ্চা যে কোনো সময় তো জলের মানে এটা আমাদের বাড়ির পাশে আছে, জলের পাশে ভয় আছে ওদেরকে ছাড়ার, যে কোনো সময় জলে খেলতে গিয়ে হয়তো জলেই নেমে যাবে, এগুলো তো ভয় আছে আমাদের বাচ্চাদের। কতটা আতঙ্কিত হচ্ছেন আপনারা? অনেকটাই আতঙ্কিত জল নিয়ে আমাদের। কোন স্কুলে পড়ে বাচ্চা? মিলন মন্দির। মিলন মন্দির। এখন কি চাইছেন? চাইছি জলগুলো নেমে যাক, যেমন পরিস্থিতি ছিল সেরকম পরিস্থিতি হয়ে যাক আগের মতো। জলগুলো জলগুলো যেখানে বেরিয়ে গেলে ভালো হবে। মানুষের অসুবিধা, খুবই যাতায়াতের অসুবিধা। এই জল জমে আছে, এখানকার মেম্বার, প্রধান বা এমএলএ এরা জানে কি? সবাই জানে না, এই যে তারপরে দেখলাম এতটা জলে, আবার এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যাতায়াত করছে, প্লাস অ্যাম্বুলেন্সও দেখলাম যাচ্ছে। অনেক রাস্তায় চলাচল সবই যায় এই রাস্তা দিয়ে। কি নাম? কি চাইছেন? আমি চাইছি, আমরা সবাই চাইছি যে জলটা যেখানে। বাড়ি কোথায়? এই তো বাড়ি এখানে। জায়গার নাম? খুব অসুবিধা, বের হতে চলেন। আমার ঘরের ভিতরে কতটি জল আছে দেখবেন, ঢুকে গেছে। আপনার ঘরেও জল ঢুকেছে? দিয়ে ঢুকে গেছে আমাদের ঘরের ভিতরে, অনেক জল, খুব সমস্যা হচ্ছে। এই জল কতদিন থেকে জমে আছে এখানে? প্রায় 1-1.5 মাস থেকে আছে। বৃষ্টির জল কালকে থেকে হয়েছে, বেশি হয়ে গেছে, কিন্তু 1-1.5 মাস থেকে এটা জল আছে। এই যে জল দেখলাম অনেক গন্ধ করছে, কোনো থাকা যাচ্ছে না। তো এখন কি চাইছেন? আমরা চাইছি কি জলটা যেমন পাস হোক। এটা নিয়ে কি পঞ্চায়েতে কাউকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, সকালে এসেছিল, সংবাদ এসেছিল, দিয়ে বলা হয়েছে। এই যে বলছেন 1 মাস থেকে জল জমে আছে, পঞ্চায়েত থেকে প্রধান মেম্বাররা কি এসে দেখে গিয়েছিল? দেখে গেছে, কিছু বলছে না। আপনার নাম? হিরণ মন্ডল। এটা কোন জায়গা? নিশিন্দা ইনারাপাড়া।